একমাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া, সে তার খোদা হিসাবে তার দাওয়াত তিনি কবুল করে নিতে পারেনি। এমন ভাবে যখন দাওয়াতের কাম চললো, দিনের পর দিনে যখন কাম তিনি চলে গেল, এবার কোন একজন মানুষ যে ফেরাউনের কাছে খবর দিয়ে দিল যে তুমি যে রব হিসাবে মানুষদেরকে দাওয়াত দিতেছ, কিন্তু তুমি জানো না তোমার ভিতরেই, তোমার ঘরের ভিতরে যে একজন বান্দি, তোমার স্ত্রী তোমাকে খোদা হিসাবে মেনে নিচ্ছে না। তিনি হতাশ হয়ে গেল, আরে এটা আবার কি খবর? এনাকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে করা হলো। জবাবে প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো। আসিয়া ডেটে একেবারে আল্লাহর প্রদত্ত জ্ঞান নিয়ে আল্লাহকে সন্তুষ্টির অবস্থায় তিনি ডেটে হিম্মতের সাথে বললেন, হ্যাঁ তুমি আমার স্বামী হিসাবে তোমাকে মেনে নিয়েছি, কিন্তু তোমাকে রব হিসাবে আমি কোনোদিন মেনে নিতে পারি না। তুমি আমাকে সৃষ্টি করো নাই, তুমি আমার স্বামী, যা কিছু খেদমত করার প্রয়োজন রয়েছে। ও মা বোনেরা শুনে রাখেন, যদি আপনার স্ত্রী এবং আপনার স্বামী যদি অন্য ধর্মের যদি হয়ে যায়, বেদিন যদি হয়ে যায়, মুনাফিক যদি হয়ে যায়, তবু কোনো প্রশ্ন নেই, আপনি দাওয়াত দিবেন, কিন্তু আপনি তার খেদমত করবেন যেরকম ভাবে হযরতে আসিয়া মেনে নিয়েছিল। তুমি আমার স্বামী হিসাবে তোমাকে যতটুকু খেদমত করার প্রয়োজন হবে আমি তোমাকে খেদমত করে যাব, কিন্তু তুমি আমাকে সৃষ্টি করনি। সৃষ্টি সেই সত্তা করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার জগতে যিনি আমাকে মানুষ হিসাবে যিনি আমাকে দুনিয়ায় প্রেরিত করেছে, একমাত্র তাকেই আমি রব হিসাবে মেনে নিব। অন্য কোন পৃথিবীর কোন মানুষকে আমি রব হিসাবে মানতে পারি না। একটু আগে আসেন মা বোনেরা, একটু আগে আসেন, সামনে খালি আছে, এদিকে জায়গা দেখা যাচ্ছে, একটু আগে আসেন, একটু আগে আসেন প্লিজ, একটু আগে আসেন, বসার সুযোগ করে দেন। হযরতে আসিয়া তার রব হিসাবে ফেরাউনকে কোনোদিন মেনে নিলেন না। স্বামী হিসাবে যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু করতে গেলেন, কিন্তু ফেরাউন তার সন্তুষ্ট না হয়ে সেই আসিয়ার পিছনে তিনি লেগে